হয় এবং গত প্রায় 5 দিন হতে চললো এই যুদ্ধটা শুরু হয়ে গেছে আপনার। এবং অনেকে হয়তো ভেবে থাকবেন যে হঠাৎ করে ইসরায়েল কেন ইরানে অ্যাটাক করলো। বিষয়টা কিন্তু হঠাৎ না। এই প্রেক্ষাপটটা 2023 থেকে শুরু হয়েছে। কিন্তু যখন হামাসের যে আমরা ইসরায়েলের ভেতরে যে প্রবেশ করে যে একটা ঝটিকা আক্রমণ দেখলাম হামাসের, যে গ্লাইডার নিয়ে তারা ভেতরে ঢুকলো, এটা অনেকে হয়তো যারা স্পেশালি যারা সামরিক বাহিনীতে চাকরি করছে আমরা বিষয়টা বুঝি। হয়তো অনেকে আরো অনেকে বুঝেন, যারা এগুলো নিয়ে কাজ করেন তারা সবাই বুঝেন। তো ওটাও কিন্তু একটা ছিল প্ল্যান গেম। এটাও কিন্তু আমার আমার অ্যানালাইসিস বলে এটা ডিপলি জানতো, ইউএসএ বেশি জানতো, হয়তো মোসাদ কিংবা ইসরায়েলের কাছে মেসেজ কম ছিল হামাসের এই অ্যাটাকটা নিয়ে, তারা জানতো। ওটা একটা তারা ঘটিয়ে দিল, যেটা টুইন টাওয়ারের মতো আর কি। একটা ঘটনা ঘটালো, ঘটনার উপরে তারপরে কিন্তু আপনার দেখলেন যে ইরাক অ্যাটাক হলো, তারপরে আফগানিস্তানে ইনভেশন হলো, এবং আমরা প্রায় 20 ইয়ার্স ধরে দেখলাম তার এবং বর্তমানে ইরাকের অবস্থাটা আপনি জানেন। ঠিক একই ধরনের একটা ঘটনা ঘটিয়ে কিন্তু তারা পরে কিন্তু এয়ার ব্যাটেল, এয়ার স্ট্রাইক করলো আপনার এতে গাজাতে টার্ন করেছে। এটা প্রায় 60,000-এর মতো অলরেডি মৃত্যুবরণ করে, যার 80% কিন্তু নারী ও শিশু। তো দুঃখজনক ভাবে এখন ওখান থেকে দেখেন, এরপরে তারা হিজবুল্লাহ অ্যাটাক করলো, এরপরে তারা আপনার লেবাননের বিভিন্ন জায়গায় বোম্বিং করলো, সিরিয়াতে তারা অ্যাটাক করলো, এবং সিরিয়া থেকে কিন্তু আসাদ কিন্তু ভেঙে গেল। কারণ আসাদ কিন্তু আবার একটাই ছিল, সে কিন্তু ইসরায়েলের সাথে তারা ডিস্টেন্স মেনটেন করতো এবং তার এয়ার স্পেস কিন্তু ব্যবহার করতে দিত না ইসরায়েলকে। সেখানে দেখেন ইউএস এবং ইসরায়েল মিলে ওদেরকে অ্যাটাক করলো, অনেক তাদেরকে নিউট্রালাইজ করার চেষ্টা করলো। এই সব কিছুর পরেই কিন্তু প্রায় অলমোস্ট 1.5 বছর 2 বছর পরেই কিন্তু আপনি দেখেন এই ইরান অ্যাটাকটা তারা করলো। কারণ যারা যারা আগে তাদের উইপন গুলো দুর্বল করে না, যারা যারা ইসরায়েল, যারা যারা ইরানের সহযোগী, এদেরকে আগে তারা দুর্বল করলো। হামাসকে করলো, হিজবুল্লাহকে করলো, সিরিয়ার আসাদকে ওখান থেকে বিদায় করলো, তারপরে আপনার নিজেদের সরকার একটা আনলো, লেবাননের বিভিন্ন জায়গায় অ্যাটাক করলো তারা, তারপরে আপনার ইয়েমেনে অ্যাটাক করলো, সব জায়গায় নিউট্রালাইজ করে তারপরে তারা ইরানে হাত দিল। কারণ ইরান তার থেকে তো অনেক দূরে, প্রায় 1600 কিলোমিটার আপনি এরিয়াল ডিস্টেন্সই হয় এক দেশ থেকে। মাঝখানে তো অনেকগুলো দেশ আপনি জানেন, তাদের কিন্তু জর্ডান, সিরিয়া এবং ইরাক এগুলো পার হয়ে যেতে হয়। তো সিরিয়া এবং ইরাকের এয়ার স্পেস এখন তাদের জন্য ফ্রি হয়ে গেছে, ওটা তারা ব্যবহার করতেছে। মাঝখানে আবার জর্ডান তো এক প্রকার, জর্ডান তো এই যে একটা কান্ট্রি, আপনি এটাকে ওরা বিবেচনাই নেয় না। তো আবার এখানে দেখেন, এখানে আমেরিকান বেস গুলো চিন্তা করেন, আমেরিকার প্রায় 8টা বেজ আছে কিন্তু এই মিডল ইস্ট কান্ট্রির ভিতরে। সৌদি আরবে আছে তাদের, কুয়েতে আছে, কাতারে আছে, জর্ডানে আছে তাদের, মিশরে আছে তাদের বেজ আছে, বাহরাইনে তাদের বেজ আছে। আবার এদিকে যে ইউকে, যে পার্টনার টু দেম, ইউকেরও ঠিক একই অবস্থা। কারণ এই জিউসদেরকে তো ইউকে বসাইছিল সে 1948-এ, তারাই হেল্প করেছিল। এই ইউকের কিন্তু আপনার আরব আমিরাতে আছে, বাহরাইনে আছে, এদেরও বেজ রয়ে গেছে ওখানে, তারা ওখান থেকে সাপোর্ট দিচ্ছে। ফ্রান্সেরও আছে আপনার ইউনাইটেড আরব আমিরাতে, তাদের এয়ার বেজে তারা তাদের নিজস্ব এয়ারফোর্স আছে ওখানে। এরা কিন্তু আসলে সাইলেন্টলি, সিক্রেটলি কিন্তু অল আর পার্টিসিপেটিং। আমরা দেখতেছি শুধু ইসরায়েল এয়ার অ্যাটাক করে, ইসরায়েল 200 এয়ারক্রাফট নিয়ে অ্যাটাক করলো, তার নিজস্ব এয়ারক্রাফট 350। আপনি একটা নাকি তার এয়ারক্রাফট গুলো কি ইউজ করা যায়? এটা একটা অ্যাট্রিশন রেট থাকে। আপনি দেখুন 100টা এয়ারক্রাফট যদি আজকে যে এয়ার অ্যাটাক করে থাকে, পরের দিন আপনার এগুলো 50% গ্রাউন্ডেড হবে, এগুলোকে মেনটেন্যান্স করতে হবে, তারপরের দিন তারা যেতে হবে। কন্টিনিউয়াসলি কোথা থেকে এত এয়ারক্রাফট আসতেছে, এবং তারা ইউজ করতেছে ইউএস মডেল এয়ারক্রাফট গুলো, F-35, এখানে হয়তো F-15, F-16 সব ধরনের এয়ারক্রাফট তারা ব্যবহার করতেছে। তো তাদের জায়গা থেকে এয়ার সুপ্রিমেসিটা তারা নিয়ে এখন ইরানের উপরে অ্যাটাক গুলো করতে হবে। একটা বিষয়, এই যুদ্ধটা কিন্তু এভাবে শেষ হবে না। এখানে টেকনোলজিক্যাল ব্যাটেল হচ্ছে, ড্রোন আর আপনার এয়ারক্রাফট গুলো ইউজ হচ্ছে, আর মিসাইল টেকনোলজিটা ইউজ হচ্ছে, আইদার কান্ট্রি করতে চাচ্ছে। এখানে ইরান কিন্তু তাদের ইন্ডিজিনিয়াস প্রোডাক্ট, নিজেদের তৈরি মিসাইল, এবং ইরানের কাছে কিন্তু আপনার ইন্টারমিডিয়েট ব্যালিস্টিক মিসাইলও আছে। ইন্টারমিডিয়েট ব্যালিস্টিক মিসাইল গুলো কিন্তু 4টা ভাগে ভাগ করা হয়। সারফেস টু সারফেস মিসাইল যেগুলো আছে বলা হয় শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যেগুলো 800 কিলোমিটার রেঞ্জ, 800 থেকে 2500 কিলোমিটার রেঞ্জ, এদেরকে বলা হয় মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। 2500 থেকে 5500 কিলোমিটার রেঞ্জ ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বলা হয়। আর 5500 উপরে গেলে এটাকে বলা হয় ICBM, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটা পৃথিবীর মাত্র 3টা দেশের আছে।
আপনার চায়না আছে, ইউএসএ এবং রাশিয়া, তিনটা কান্ট্রি এগুলো মেইনলি পজেস করে। উত্তর কোরিয়া ইজ ট্রাইং টু অ্যাচিভ ইট, ওরা চেষ্টা করতেছে ওই জায়গায় যেতে। এখন ইরান কিন্তু তাদের যে লং রেঞ্জ মিসাইল যেগুলো আছে 2500 উপরে, এই যে হাস কাশিম যেটাকে ইন্ট্রোডিউস করলো তারা, এগুলো কিন্তু তারা কিন্তু ব্যবহার করা শুরু করছে। তাদের 1500 থেকে 2500 3000 এগুলো, এগুলো কিন্তু আপনার অনেকগুলো আছে। যে আয়রন ডোম যেটা আছে, এই আয়রন ডোম কিন্তু স্বল্প পাল্লার যে মিসাইল এগুলোর এগেইনস্টে যেগুলো ডিটেক্ট করতে পারে, এগুলো ইফেক্টিভ, বেশি ইফেক্টিভ। কিন্তু লং রেঞ্জ মিসাইল গুলোতে এরা এতটা ইফেক্টিভ না, যে কারণে ইরানের অনেক ক্ষেপণাস্ত্র কিন্তু এখন এসে বিভিন্ন জায়গায় পড়তেছে। এবং হাইফা শহর ব্যাডলি এফেক্টেড, ওদের 3টা এয়ারবেজ ব্যাডলি এফেক্টেড, এবং তেল আবিবের বহু জায়গায় তারা অ্যাটাক করছে, তাদের তেল শোধনাগারও অ্যাটাক করছে। কাজে এই ব্যাটেলটা কিন্তু সহজ হতে যাচ্ছে না ইসরায়েলের জন্য, হ্যাঁ, কোনোভাবেই সহজ হবে না। সেক্ষেত্রে ইরান, বলা হচ্ছে যে ইরান কিছুটা দুর্বল হয়েছে, আপনি কি তাই মনে করেন? ইরানের তো এয়ার সুপ্রিমেসি, এয়ার পাওয়ারটা তো এত স্ট্রং না, তারা তো আপনার ওইটাকে ব্যবহার করতে পারতেছে না খুব বেশি। কিন্তু ওদের যে এয়ার ডিফেন্স যেটাকে বলে আর কি, আপনার বিমান বিধ্বংসী গোলন্দাজ বাহিনী যেটাকে, কেন বলেন, মিসাইল বলেন, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বলেন, এগেইনস্ট দি এয়ার, এগুলো কিন্তু দে আর স্ট্রং। এবং তাদের যে সার্ফেস টু হিসেবে, যেটা আগেও বলেছি আপনাকে, যে যেগুলো অ্যাটাক করতেছে তারা, আপনার যে দূরপাল্লার এগুলো ইরান মোর দেন এয়ার দে ক্যান। মোসাদ এত, এবং বিভিন্ন দেশে কিন্তু এখনো মোসাদ হচ্ছে, ধরা হয় যে আপনার টপ র্যাঙ্কিং যে সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সি ওয়ার্ল্ডে আছে, মোসাদ ইজ ওয়ান অফ দেম। আপনার সিআইএ, মোসাদ একদম অলমোস্ট এট পার, এবং তারা ইন কোঅর্ডিনেশনও প্রচুর কাজ করে মোসাদ। এবং আমাদের এই সাবকন্টিনেন্টে তো মোসাদের ওয়ান অফ দি হারবার তো কিন্তু আমাদের প্রতিবেশী ইন্ডিয়া, কথা বুঝছেন না। এবং মিডল ইস্টে, যেহেতু তাদের মিডল ইস্টে ইসরায়েল একটা রোগু কান্ট্রি, হ্যাঁ, মিডল ইস্টে কারোর সাথে তার ভালো সম্পর্ক না, কাজে মোসাদ কিন্তু সারা মিডল ইস্ট জুড়েই কিন্তু স্প্রেডেড, এবং সব জায়গায় তারা তাদের অ্যাক্টিভিটি চালায়। এবং খুব দুঃখজনক হলো যে মোসাদের আপনার খোদ ইরানের ভিতরেই কিন্তু মোসাদের প্রচুর এজেন্ট পাওয়া গেছে, যারা অনেক ইরানিয়ানকে তারা কিনে ফেলেছে, যারা এই বর্তমান যে খোমেনি রেজিমের এগেনস্টে যারা কাজ করে। তারপরে আপনি আরেকটা খুব অবাক হবেন দেখে যে প্রায় 13 জন ইন্ডিয়ান ধরা পড়ছে যারা মোসাদের এজেন্ট হিসেবে কাজ করতেছিল। খোদ ইরানি, আপনাদের বেশ কিছু যে ড্রোন অ্যাটাক গুলো হয়েছে, পরে দেখা গেছে যে এর সাথে জড়িত ইন্ডিয়ান এজেন্টরা আছে, এবং মোসাদের যে আপনার অন্যান্য দেশের এবং ইরানিয়ান এজেন্টরা আছে। এই যে এই ইন্ডিয়াকে কিন্তু চাবাহার বন্দর, কিন্তু ইরানের যে চাবাহার বন্দর আছে, সেটা কিন্তু ভারতীয় কোম্পানি কিন্তু এটা ম্যান করে। ওখানে তারা এই এজেন্ট গুলোকে ঢুকিয়েছে, তারা ওই ওয়ার্কার ফর্মে, বিভিন্ন ফর্মে ঢুকে ওখান থেকে তারা আস্তে আস্তে কাজগুলো করেছে আপনার। কারণ বলা হয় যে ইসরায়েলের সেকেন্ড বেস্ট ফ্রেন্ড ইন দি ওয়ার্ল্ড হচ্ছে ইন্ডিয়া। আপনি পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধের সময় দেখেছেন যে ইসরায়েলি ড্রোন গুলো ব্যবহার করলো ইন্ডিয়া, এবং প্রথম ইসরায়েল হচ্ছে ইন্ডিয়াকে সাপোর্ট দিল, আর কিন্তু দেয় নাই, সারা বিশ্বে কোনোদিনই দেয় নাই। অনলি আমি তো মনে করি মধ্যপ্রাচ্য সরকারদেরকে নতুন করে ভাবতে হবে ইন্ডিয়া ইস্যুতে, আসলে কি ইন্ডিয়ানদেরকে কতটুকু স্পেস তারা দিবে। কারণ এটা কিন্তু একটা আই ওপেনার। এই ইরানের সাথে কিন্তু ইন্ডিয়ার খুব ভালো সম্পর্ক ছিল, তারা হচ্ছে অনেক সস্তায় তেল কিনে ইরান থেকে, এবং অনেক গ্যাস কিনে তারা, এবং এমনকি পাইপলাইনের গ্যাসের চিন্তা ভাবনা তারা করতেছিল। সেই ইরানের বিরুদ্ধে যদি তারা ইসরায়েলকে সাপোর্ট করে, এবং খেয়াল করেন যে এই ইরান ইসরায়েল ওয়ার নিয়ে কিন্তু অলরেডি 2টা রেজলিউশন হয়েছে, সেখানে কিন্তু 2 জায়গায় কিন্তু ইন্ডিয়া ভোট দেয়নি, ভোটদান থেকে বিরত ছিল। এমনকি খোদ ইন্ডিয়াতে প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলেছে ইন্ডিয়া গভর্নমেন্টের এগেইনস্টে, এবং প্রশ্ন করেছে যে বিজেপি সরকারের এগেইনস্টে, যে ইরানের সাথে আমাদের বন্ধুত্ব খুব আজকের না, ওল্ড ফ্রেন্ড ইরান। আমরা ইরানের বিরুদ্ধে কিভাবে দাঁড়ালাম, আমরা ভোটদানে কিভাবে থাকে। আর দ্বিতীয় উনি বলতে চাইছে প্রিয়াঙ্কা গান্ধী যে আমরা তো মানবতা থেকে দূরে সরে যাচ্ছি। তো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সরকারগুলোকে আপনি বলছেন যে ভাবা উচিত ইন্ডিয়ার সাথে নানান বিষয়ে। তো 17 জন ধরা পড়লো, মধ্যপ্রাচ্যের অপর দেশগুলোতেও তো তাহলে তারা এজেন্ট ভাবে প্রডিউস করতে পারে। 100% প্রডিউস করতে পারে না, করে রেখেছে তারা। এরা যদি সতর্ক না হয়, ইন্ডিয়ার এই বিষয়টাকে যদি তারা সিরিয়াসলি না নেয়, ভবিষ্যতে ইসরায়েলের সাথে যে কোনো কনফ্লিক্টে, কারণ ইসরায়েল আনবিলিভেবল একটা কান্ট্রি, তারা একই জিনিস সৌদির সাথে করতে পারে, তারা এমিরেতের সাথে করতে পারে, কুয়েত, বাহরাইন, প্রত্যেকটা কান্ট্রির সাথে করতে পারে তারা। সেক্ষেত্রে ইসরায়েল ইন্ডিয়াকে দিয়েও অনেক কাজ